দেখো আজকের বাক্যগুলো আমরা ব্যবহার করব সন্দেহ দিয়ে। হ্যাঁ, দেখো যখন এই যে সে আমাকে সন্দেহ করছে, কোনো কারণ ছাড়া সে আমাকে সন্দেহ করে, হ্যাঁ, সে আমাকে সন্দেহ করবে বা তারা আমাকে সন্দেহ করেছিল, এই বিষয়গুলো যখন আমরা দেখব বাংলার ক্ষেত্রে, সেগুলো ইংলিশে কীভাবে করব। দেখো এখানে বাক্যগুলো আমরা যেভাবে ট্রান্সলেট করব, কোনো কারণ ছাড়াই তুমি আমাকে সন্দেহ করছো। সন্দেহ ইংরেজিতে সাসপেক্ট বা ডাউট, দুটোর মধ্যে যে কোনো একটা ব্যবহার করতে হবে। কমন শব্দটা আমরা জানি যে ডাউট, ডাউট মানে কি সন্দেহ, কিন্তু এখানে আমরা ব্যবহার করব সাসপেক্ট। দুটোর মধ্যে যে কোনো একটা ব্যবহার করলে হবে, কিন্তু আমরা এখানে জাস্ট নতুন একটা শব্দ সাসপেক্ট, এটা দিয়ে আমরা বাক্যগুলো তৈরি করব। দেখো এখানে আমি জাস্ট লিখে দিই সাসপেক্ট। সাসপেক্ট, সাসপেক্ট মানে কি সন্দেহ করা, সাসপেক্ট মানে সন্দেহ করা। প্রথমে আমরা সাবজেক্ট বসাবো, তারপরে হেল্পিং ভার্ব বসাবো, তারপর সাবজেক্ট, তারপরে নাউন, নাউন বা প্রোনাউন। ওকে, নাউন বা প্রোনাউন। কোনো কারণ ছাড়াই তুমি আমাকে সন্দেহ করছো। দেখো টেন্স অনুযায়ী কিন্তু বাক্য তৈরি করবো, টেন্স অনুযায়ী, একটা সময় অনুযায়ী। দেখো কাজটি করছো, এখন কাজটা চলছে, তাহলে আমরা এখানে লিখতে পারি কি, কোনো কারণ ছাড়াই তুমি আমাকে সন্দেহ করছো। এই যে তুমি আমাকে সন্দেহ করছো, তাহলে কে তুমি, আর করছো কাজটা চলছে, তো তাহলে ইউ আর সাসপেক্টিং, অর্থাৎ এই যে ভার্বটা, এই ভার্বের সঙ্গে আইন যুক্ত করবো, সাসপেক্টিং। দেখো সাসপেক্টিং, সাসপেক্টিং অর্থাৎ ভার্বের সঙ্গে আইন যুক্ত করলাম। কাকে, আমাকে, মি, মি আমাকে, কোনো কারণ ছাড়াই, তাহলে এখানে কোনো কারণ ছাড়াই, তাহলে এখানে আমরা ব্যবহার করতে হয় ফর নো রিজন। ওকে, কোনো কারণ ছাড়াই, ফর নো রিজন। ওকে, সে তোমাকে সন্দেহ করে, সে তোমাকে সন্দেহ করে, তাহলে এখানে দেখো হি সাসপেক্ট, সাসপেক্ট থেকে এস যুক্ত করবো, কারণ সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সাবজেক্টটা কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ওই জন্য ভার্বের পরে আমরা এস যুক্ত করেছি। তাহলে হি সাসপেক্টস, কাকে, তোমাকে, ইউ। ওকে, সে তোমাকে সন্দেহ করেছিল পাস্ট টেন্সে, তাহলে এখানে আমরা হি ব্যবহার করব, সাসপেক্ট থেকে সাসপেক্টেড, সাসপেক্টেড, কাকে, তোমাকে, ইউ। এখন তারা আমাদের সন্দেহ করবে, তাহলে এখানে আমরা নাউটা প্রথমে ব্যবহার করতে পারি, অথবা এই নাউটা আমরা প্রথমে না ব্যবহার করে বাক্যটা ট্রান্সলেট করার পরে শেষেও নাও ব্যবহার করতে পারি। কোনো অসুবিধা হবে না। তারা দে করবে, সন্দেহ করবে, তাহলে এখানে ব আছে, আমরা জানি ব থাকলে, অর্থাৎ ভার্বের শেষে যদি কোনো ব থাকে, আমরা ফিউচারের ক্ষেত্রে আমরা ব্যবহার করি, আর ফিউচার ব্যবহার করা মানে কি শ্যাল আর উইলের মধ্যে যে কোনো একটা আনা। তাহলে দে উইল ব্যবহার করব, দে উইল, আর যে ভার্বটা ভি ওয়ানে বসাবো, অর্থাৎ এখানে যে সাসপেক্ট, এটা ভি ওয়ানে বসাবো, সাসপেক্ট। তাহলে দে উইল সাসপেক্ট, তারা সন্দেহ করবে, কাকে, আমাদেরকে, তাহলে আস। ওকে, দেখো নাও যেহেতু প্রথমে বসিয়েছি, নাও দে উইল সাসপেক্ট আস, এখন তারা আমাদের সন্দেহ করবে। ওকে, দেখো এইভাবে কিন্তু আমরা প্রত্যেকটা বাক্য সুন্দরভাবে ট্রান্সলেট করব। আর প্র্যাকটিস অনবরত চালিয়ে যেতে হবে। কেন? কারণ প্র্যাকটিসের বিকল্প কিছু নেই। ওকে, আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।